হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি তো ভালোই আছি, মোটামুটি ভালোই বলতে হবে। খারাপ হলেও সবসময় যদি বলি আমার ভালো না, আমি ভালো না, আমার খারাপ, তোমাদেরও শুনতে খারাপ লাগবে, তাই আমি ভালো আছি। যাই হোক, আর সকালবেলা তো উঠতে ইচ্ছা করে না, এত গরম, গরমে সত্যি মানে শেষ হয়ে যাচ্ছি। কালকে গিয়েছিলাম গঙ্গার ধারে হাওয়া খেতে, মেয়ে বললো মা গঙ্গার ধারে গিয়ে বসে থাকো, তা হাঁটতে হাঁটতে যাও। যাই হোক, আমার বডি নিয়ে গিয়েছিলাম, বসেছিলাম, বসে টসে চলে এসেছি। তা ওখানটা এত ভালো লাগছিল, যাদের ওখানে বাড়ি তাদের যে কী ভালো, কী মজা বলার মতন না। যাই হোক, বাড়িতে আসলাম, এসে তারপরে মেয়েরাও খেলো টেলো, আমরাও খেলাম। খেয়ে দিয়ে সে তো কিছুতেই ঘুম হয় না। সে রাত্রিবেলা আমার বর পুরো 2:45 অবধি বই দেখেছে। একটা বই চালিয়ে দিয়েছিলাম, রুটি বই চালিয়ে দিয়েছিলাম, সেটা দেখছিল পুরো 2:45 অবধি। তাও পুরোটা দেখতে পাইনি, 2:45 কি তারও বেশি হবে। তা যাই হোক, আমিও ওখানে ছটফট করছিলাম গরমে, দুটো পাখা চলছে তাও ভালো লাগছে না। ভোরের দিকে না ঘুম এসে যায়, আর উঠতে ইচ্ছা করে না। যাই হোক, তাও উঠতে হবে। উঠলাম, উঠে টুটে এই মেয়ে হলো কাজে বেরিয়ে গেল টিফিন নিয়ে। আমি এদিকে চা খেলাম, ওষুধ খেলাম, সব খেয়ে টেয়ে স্নান টান হয়ে গেছে। সকালবেলায় স্নান করে নিচ্ছি, কারণ 2-3 বার স্নান করছি। আমার বারণ, তবুও করতে হচ্ছে, গরমে কিছু করার নেই। যাই হোক, এখন ওই ভাত হয়ে গেছে, আর আজকে একটু মাংস হবে বলছে, চিকেন হবে। তাই ওই পেঁয়াজ আলু এগুলো সব কেটে নিই, কেটে রেডি করি, তারপর আমার বর কখন নিয়ে আসে তারপর সে রান্না হবে। চলো আগে ওগুলো কেটে নিই, তো রেডি করে তো রাখি, তারপর দেখা যাবে। দেখো, পাখা পোছা হচ্ছে, কেন কি একদম হাওয়াটা যেন উপরে চলে যাচ্ছে, কিছুতেই হাওয়া লাগছে না গায়ে। এই গরমে ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না। চলো পুছে নিই। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর মশলা তো পেস্ট করাই আছে ফ্রিজে। এগুলো নিয়ে এখন কাটাকাটি করি। কেটে ছোটো মেয়ে বললো আমিই বানাবো, বানাক, ওকে রেডি করে দিও, বানিয়ে দেবে। এই যে এসে গেছে, এসে এখন ভাত খাবে। ভাত এই যে খেয়েছে, জলখাবার খাচ্ছে। এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ নিয়েছে, লঙ্কা নিয়েছে, আর ডাল নিয়েছে। আর চিকেনটা হয়নি, চিকেনটা হবে। এখানে আলু টালু সব কেটে রেখেছি, ছোটো মেয়ে করবে বলেছে। আর আমার তো কালাকাঁদ আনতে বলেছি, কালাকাঁদ আসলোই না। কালকের থেকে বলছি খাবো। আমি কতদিন পর খেতে চেয়েছে, ওটা বাসি খাওয়ালে হবে? কালকে আনেনি, শনিবার, কোথায় কে দেখবে, নজর লাগবে, একটুতে শরীর টরীর খারাপ হবে, পেট ওই জন্য আনিনি। তা আজকে আমি অর্ডার দিয়ে এসছি, মানে আজকে বানাতে, আজকেই আনবো, টাটকাটাই তো খাওয়াবো। দেখেছো আমাকে কিভাবে করছে বন্ধুরা? বলো তোমরা, কমেন্ট করে বলো। এনে দিলে তো খেয়ে নেবে, ভুলে যাবে, আর ইয়ে করবে। কিন্তু এই যে বারবার বলছে, এই যে ব্যাপারটা, যেমন পুজো আসার আগে ভালো লাগে, 4-5 দিন 7 দিন বাদে পুজো আসে, এটাও তাই। হ্যাঁ, আমি আজকে কি খেয়েছি বলো? খাবো আমি এক কি, ঘন্টা আগে দাঁড়াও, টিফিন খেয়ে যাবো, কিন্তু পারলাম না। আমি টিফিনে কি খেয়েছি বলো? কি খেতে পারো, মানে চেঞ্জ হয়েছে তবেই জিজ্ঞাসা করছো? তাহলে আজকে ওগুলো বাদ দিয়ে কি হবে? মুড়ি হবে, গাজর, শশা, পেঁয়াজ, এইসব না, গাজর শশা নিইনি, মুড়ি, চানাচুর, আর তোমার আচারের তেল, পেঁয়াজ, লঙ্কা, গাছের লঙ্কা নিয়েছি। কিন্তু ওই আচার, লেবু এমনি খেতে, কিন্তু শুকনো মুড়ি খাওয়াই ভালো। গাজর শশা দিয়ে চিবিয়ে খাবে না, আজকে আমার ইচ্ছা হয়েছে, আমি খেয়েছি, ব্যাস, চুপ করো। ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে আমার ছোটো মেয়ে মাংসটা রান্না করছে, কারণ আজকে আমাকে করতে দেয়নি, বললো মা আজকে রেস্ট নাও। ওর জন্য আমি রেস্ট নিচ্ছি। আর মেয়ে দেখো খুব সুন্দর বানাচ্ছে, আলুটা দিকে ভেজে রেখেছে, এই যে আলুটা ভাজা। চলো, ভালোই হয়েছে, আরাম করে আজকে খাবো। আর আমি একটু শুয়েই থাকি, কি করবো। খাবার চলে গেল তোর মা। তুই অন করে দিয়েছিস নাকি? অন করে রাখিস? ও তুই তো লাইভটা করছিস না? মায়ের জন্য একটা কেক এনেছে, কিন্তু মা ঘুমোচ্ছিল, তাই চোখ মুখ এরকম হয়ে রয়েছে। নাও দেখো, আজকে ঘুমোচ্ছি, মেয়ে রেস্ট দিয়েছে আমাকে। একটা কার্ডও রয়েছে ঘুমানোর জন্য, তাই তো দেখি, আমাদের দেখো আগে কি লেখা আছে। চোখের জল মুছে
মুছে দেওয়ার জন্য, ভয়কে জয় করার, হাসির জন্য, বেড়ে ওঠার সঠিক পথ দেখানোর জন্য, মিষ্টি আদরে ভরিয়ে রাখার জন্য, জড়িয়ে থাকার জন্য, জুড়ে থাকার জন্য। এক কথায় মা, আজকের দিনটা তোমার জন্য। শুনেছ? ধন্যবাদ। চলো কেকটা দেখা যাক। ও মাই গড, কেকটা মাদার্স ডে স্পেশাল হলেও কেকটা কিন্তু আমার পছন্দের ফ্লেভার নিয়ে এসেছে সৌরভ। খুব সুন্দর। তাই তো? তোর পছন্দের ফ্লেভার হচ্ছে লাইফটা, আর কিছু না। ওটাই তোর কাছে ইম্পর্টেন্ট। এইখানটা নিয়ে এখানে ছুরি আছে, দাঁড়াও দাঁড়াও, দাও এখানটা ধরো এরকম করে। ছুরি না কেন ওয়াও, দারুণ দারুণ এটা তো আমার জন্যই এনেছে সৌরভ। এখানে আমি খেয়ে নেবো। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাঙ্কস টু এই সৌরভ। যে আমার ছোট জামাই প্লাস আমার ছেলে, আমার ছেলে এই যে এনেছে, খুব সুন্দর হয়েছে। দেখো আমার জন্য সৌজিত নিয়ে এসছে কেক, আর এই যে কার্ডটা নিয়ে এসছে। দেখো লেখাটা দেখো, খুব সুন্দর। কেকটা দেখো, খুব সুন্দর কেকটা এনেছে আমার জন্য। দারুণ এনেছে, দারুণ, সত্যি খুব সুন্দর এনেছে। জামাই তো ছেলেই হয় না, 2 ছেলে 2 মেয়ে আমার। এই যে খেতে বসে গেছি, এখানে শাক নিয়ে নিয়েছি, শাকটা নিয়েছি, আর লেবু, ভাত, আর এই যে ডালটা খুব একটা বেশি নিইনি। আর ওই যে আমার গুরুদেব খেতে বসে গেছে, আর এখানে এই যে চিকেন রয়েছে, চিকেনটা নিয়ে নিই, খেয়ে নিই। একদম রেডি হয়ে গেছে, কেক কাটবে। হ্যাপি মাদার্স ডে। তো দিদিকে ফোন করা হয়েছিল, দিদি এখনো হ্যাঁ ও এখনো আসতে পারেনি, এখনো কাস্টমারতেই আছে। তো তাই জন্য আমরা কেটে ফেলছি, কারণ সৌজিত চলে যাবে। চলো কাটো। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি 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 মাদার্স ডে। এই তাকাও, যে এনেছে আগে তাকে খাওয়াও। না আসলে গরমে যা অবস্থা, একদম মরে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা। যাই হোক, মেয়েরা তো এই ঘরে চলে গেছে, বড় মেয়ে তো খেলো না, ও অজয় এখান থেকে খেয়ে এসছে। আর ছোটো মেয়েও সেরকম খেলো না, একটু ঘুগনি খেয়েছে, বললো পেটটা ভরাই আছে, চলে গেল ওই ঘরে শুতে। আর আমরা খেলাম, রুটি খেলাম, রুটি দিয়ে মাংস খেলাম। আর সত্যি খুব গরম। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন 1:15 রাত্রি। হ্যাঁ কি? ও শ্যামদা মাংস পাঠিয়েছিল, মাটন। তা যাই হোক, চলো আর এত রাতে আর কথা বলবো না। তো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।